দেখো মনু, আমি খুব সুন্দর একটি পাখি এনেছি, কিন্তু তাকে খাঁচায় একটু মন মরা লাগছে। কিন্তু আমি তার খুব যত্ন নিই তো। চিন্টু, শান্তি ও স্বাধীনতা ছাড়া বিলাসিতা অকেজো হয়ে যায় কিভাবে জানো? যেমনটি ছিল সেই গ্রামের ইঁদুরের জন্য। একসময় এক গ্রামের ইঁদুর ছিল, গ্রামের পাশেই খামারে থাকত। সে খেলা এবং চারপাশে ছোটাছুটি করে সময় উপভোগ করত। খামারের এক কোণেই তার বাড়ি এবং বাড়িতে বিশ্রাম করে। একদিন তার পরম বন্ধু গ্রামের ইঁদুরকে দেখতে শহর থেকে শহরের ইঁদুর এসেছে। ওহ, স্বাগতম। এতদিন পরে দেখা করলাম খামারের আশেপাশে। তারা দুজনেই সারাদিন গাড়ি চাকা খেলা এবং লুকোচুরি করে সময় উপভোগ করল। তাই এই কেমন জল খাবার? মানে না, সবই ভালো, তবে আমার শহরের জীবনের বিলাসিতা এবং আরাম আয়েশও দেখতে হবে তো। পরে গ্রামের ইঁদুর শহরের ইঁদুরকে লতা ফল এবং গমের ডালপালা দিয়ে নম্র খাবার পরিবেশন করেছিল। শহরের ইঁদুর একটু অহংকারী এবং শহরের বিলাসিতা নিয়ে বাড়িয়ে বলে, আর গ্রামের ইঁদুর অনেক মজা করে তা শুনল। অবশেষে শহরের ইঁদুর শীঘ্রই শহরে ফিরে এলো। আসছি তাহলে, শীঘ্রই দেখা হবে। কয়েকদিন পর শহরের জীবন যাপন দেখতে গেল গ্রামের ইঁদুর। ওহ না, শহরে পৌঁছে গেছি। এত বড় বড় বাড়ি, এত শব্দ, ধূলিকণার সাথে পড়ে যাওয়াই, নিজেকে তো হারিয়েই ফেলেছি। ও, অবশেষে শহরের ইঁদুরের বাড়িতে পৌঁছে গেছি। ও বন্ধু, স্বাগতম। শহরের ইঁদুর দেশের ইঁদুরকে একটি বড় ঘরের একটি অংশের একটি ছোট গর্তে নিয়ে যায়। খিদে পেয়েছে তো চলো খাই। খিদে পেয়েছে তো চলো খাই। তাই তারা দুজনেই গর্ত থেকে বেরিয়ে বিভিন্ন ধরনের খাবারে ভরা একটি বড় টেবিলের উপর চলে গেল। তারা যখন সবে খেতে শুরু করেছিল, তখনই ঘরটিতে আওয়াজ হয়ে উঠল এবং বাড়ির লোকেরা দুপুরের খাবারের জন্য ঘরে ঢুকল। ওদের ভেতরে আসতে দেখে দুজনেই দ্রুত দৌড়ে টেবিল থেকে নেমে এক কোণায় লুকিয়ে পড়ল। এই তো পরিবার রাতের খাবার খাচ্ছে, চলো আর একটু অপেক্ষা করি। কিছুক্ষণ পর তারা টেবিলে বাঁচা খাবারের দিকে যাচ্ছিল। তারা টেবিলের কাছে যাওয়ার সাথে বাড়ির চাকর সমস্ত খাবার নিয়ে চলে গেল। হায় রে, তারা রান্নাঘরে যাচ্ছিল, কিন্তু তাদের পথে একটি হিংস্র বিড়াল তাদের আহ্বান জানায়। আমি থাকতে রান্নাঘরের দিকে তারা তোরে। আতঙ্কিত তারা দুজনেই তাদের জীবনের জন্য বিড়ালের পাশ দিয়ে দৌড়ে পালায় এবং আবর্জনার ডাব্বায় লুকিয়ে পড়ে। দুঃখজনকভাবে আবর্জনার ডাব্বাতেই রাত কাটাতে হয় তাদেরকে, হিংস্র বিড়াল এবং বাড়ির লোকজনের ভয়। ঠিক আছে, সব দিন এমন হয় না, চিন্তা করো না, আগামীকাল আমরা ভাগ্যবান হতে পারি। ঠিক আছে, এবং আমাকে মিথ্যা প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ, কিন্তু আমি আমার খামার বাড়ি মিস করছি। তোমার শহরের জীবন তোমারই শুভ হোক। বাড়ি, আমার মিষ্টি বাড়ি। গ্রামের বাড়ি এই আমার সুন্দর। তাই স্বাধীনতা ও মানসিক শান্তি ছাড়া বিলাসিতা আর কি কাজে লাগে? শহরের জীবন যাপন ভুলবো না। যাও যাও, তুমিও সুন্দর জীবনে শান্তি এবং স্বাধীনতা উপভোগ করবে যাও। বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।